হয় কাউন্টার ভায়োলেন্সের কথা, এর প্রয়োজনীয়তার কথা। যেখানে সন্ত্রাস মানে কেবল সশস্ত্র লড়াই নয়, সশস্ত্র লড়াই জরুরি হয়ে পড়েছিল ঐতিহাসিক কারণে, সশস্ত্র লড়াই জরুরি হয়ে পড়েও বিভিন্ন ঐতিহাসিক বস্তুবাদী কারণেই পড়ে। কিন্তু মানব বলছেন অবশ্যই সশস্ত্র লড়াই এই সন্ত্রাসের অন্তর্ভুক্ত, কিন্তু কেবল সশস্ত্র লড়াই নয়, এই সন্ত্রাস একই সঙ্গে বস্তু এবং বাবদকে এবং রূপকারকে যে সন্ত্রাসকে মানব দেখেছেন সেই ভোট হিসেবে যে সন্ত্রাস এমনকি উপনিবেশায়িত মন বা করোনার সাইটিকে ভেঙে চুড়ে ধ্বংস করতে চায়, যে সন্ত্রাস উপনিবেশবাদ কবলিত সমাজের খোল নদীকে নিচ থেকে ওপর থেকে নিচ পর্যন্ত তালব করতে দিতে চায়। ভারতে যে খবরটি বহুল ব্যবহৃত কিন্তু স্বল্পালোচিত decolonization is a violent phenomenon, সেই উক্তিটা কতটা আবারও স্মরণ করতে হয়। কেন এইসব বিষয় সিরাজ ধরে ধরে আলোচনা করেননি বটে, তবে সিরাজে এপিস্টেমিক ভায়োলেন্সের ধারণায় উপস্থিত থাকেন এ কথা আমি দাবি করবো। যত সিরাজ খান আরেকটি পরিচিত তুলনামূলকভাবে পরিচিত দ্বন্দ্ব আউটসাইড টিচিং মেশিনে খানকে কেবল মার্কিনী থেকে আসা সাইকিয়াট্রিস্ট হিসেবে চিহ্নিত করেছেন। তার এবার আপনি আরেক উত্তর আমি বাবার কাছে অবশ্যই বাবা এবং সাইড একই সঙ্গে জানলাম, তবে সাইডের মতন খাওয়াও সামান্য তুমুল আগ্রহী খাবার কাছ থেকে মাননীয় বেশ কিছু আলোচনা আমরা শিখেছি। খাবার দারুণভাবে লাগার তত্ত্ব, তবে তিনি কিভাবে লাগাতে ব্যবহার করেছেন এবং কতটুকু লাগাতে বুঝেছেন সেটি আরেকটি বিষয় এবং আমি তর্ক বিতর্ক আমি করছি। আমি সেদিকে যাচ্ছি না, তবে বলতে হবে বাবা সেমিনারও তত্ত্ব বটে। বিভিন্ন পাঠ করে যাচ্ছেন আমাদেরকে জানিয়েছেন যে এই লাহা এবং সেমিনার যুগপথ ব্যবহার এবং তাদের সঙ্গীত থেকে যে পছন্দ জন্মলাভ করেছে বাবার হাতে, সেগুলোকে হঠাৎ করে উপস্থিত হন একটা ইতিহাস বিচ্ছিন্ন রাজনীতি বিচ্ছিন্ন এক সাহিত্য অ্যানালিস্ট হিসেবে ভাবার মতো এবং ভাবার মতে আগ্রহী হয়েছেন। ইত্যাদি হয়। আরো বলেন যে ভাবা আমাকে রীতিমতো ইনমবিলাইজ করেছেন। আমি লক্ষ্য করে না ভাবার মানে সংক্রান্ত ধারণা ভাবার এবং এই দুটি থেকে আপনাকে খেয়াল করে সম্পর্কে ভাবা বলছে মানে রচনা শুরু rarely historicizes the colonial. Rarely historicizes the colonial experience. There is no master analysis or realist perspective that provides a background of social and historical facts against which emerge the problem of the individual or collective. এখন আমি আরেকটা উদ্ধৃতি নিজেই বলবে তার কথা, আরেকটা উদ্ধৃতি ব্যাপার হচ্ছে নিজের কাজ এবং পরিষ্কার শুরু থেকে এবং সেখানে বিভিন্ন বলছে আমাদের কথাটায় I do not come with kindness too. The architecture of this work is rooted in the diaspora. Every human problem must be considered from the standpoint of time I belong is reducible. এই যে সমাজটাকে বিযুক্ত করা আছে এটা কিন্তু আমরা উত্তর তত্ত্বের একটা বড় জায়গা এর আরেকটা কারণ, একটা বিশেষ কারণ এই যে ভাবার অন্তর্কাশতে যায় ভাষা নিয়ে এতটা ব্যস্ত থাকে। আমি বলতে চাচ্ছি না ভাষার জন্য একেবারে অগুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। মানুষ নিজে ভাষার প্রতি বলছেন যে আই হ্যাভ ট্রাইড অফ ফান্ডামেন্টাল ইম্পর্টেন্স ল্যাঙ্গুয়েজ, কারণ ভাষা এবং খুব গুরুত্বপূর্ণ। ভাষা যে যুদ্ধ করা সে গুরুত্বপূর্ণ, এটা আমরা বুঝি, কিন্তু ভাষা নিয়ে ভাষাকে ভাষার রাজনীতিকরণে রাজনীতিকরণ ভাষা রাজনীতিকরণ কারণে তাদেরই নমুনা। কিন্তু
এই ভাষা নিয়ে এমন একটা খবর তৈরি করে আমি বলেছি বাংলা আরো বলছি আমি বলবো না এবং হ্যান্ডেল যদি যখন বলতো আমি শেক্সপিয়ারের উদাহরণটা দিচ্ছি কারণ শেক্সপিয়ারের উদাহরণ ঔপনিবেশিক কারণে আমাদের কাছে অ্যাভেলেবল হয়েছে সেটা আমরা এই উদাহরণ থেকে ব্যবহার করছি এবং উপনিবেশবাদ বিরোধী সংগ্রামের সাথে শেক্সপিয়ার বলছেন ওয়ার্ড ওয়ার্ড ওই হ্যান্ডেল নামকে শব্দ 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 এত শব্দ 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 যে শব্দের সঙ্গে পৃথিবীর যে সম্পর্ক শব্দের সঙ্গে অন্য বিষয়ের যে সম্পর্ক সেই সম্পর্ককে আর তখন দেখার সম্ভব। সুতরাং এই শব্দের ঘোষ ভাষার ঘোষ এগুলো তৈরি করার ফলে যার ফলে বস্তুক ঐতিহাসিকতা যে ওয়ার্ল্ড রেঞ্জের বিশ্বাস করেছেন ইতিহাস ভাবলা হিস্টোরিসিজম না হিস্টোরিসিটি মেটেরিয়াল হিস্টোরিসিটি যার কথা ওয়ার্ল্ড রেঞ্জার বলছে সেই মেটেরিয়াল হিস্টোরিসিটি থেকে তখন একজন কষ্টা কষ্টার বিচ্ছিন্নতা তৈরি হয় এবং এই ধরনের বিচ্ছিন্নতা হরিবাবের কাজে আমরা লক্ষ্য করি বেশ প্রবল মাত্রায় বলতে হবে এবং আমি ইসলাম ওয়ানের সঙ্গে একমত যে এইভাবে ভূমিভাবার এক ধরনের ভিক্টিম অ্যানালিসিসের বা এক ধরনের এনগেজমেন্টের সোকল এনগেজমেন্ট এক ধরনের ভিক্টিম। এবার একটা বিশেষ প্রসঙ্গে একটু ফিরে আসি এবং ফনর দ্বিমাত্রীয়করণ প্রসঙ্গে একটা ধারণা আছে উত্তর উপনিবেশিক তত্ত্বে যে ফন মার্কসকে বোধহয় এড়িয়ে যাচ্ছেন, মার্কস বাদকে এড়িয়ে যাচ্ছেন, মার্কস বাদকে বোধহয় পরিত্যাগ করছেন। কেন মনে করে পোস্ট কলোনিয়াল থিওরির একটা দল? সেটার কারণ হচ্ছে ফানার একটা বিশেষ উক্তি এবং সেই উক্তিটা ফানা করেছেন যে মেসেজ অফ দ্য আর্টে ফানা বলছেন যে এভরি টাইম, সেটা আমি আপনাদের সামনে আনছি, এভরি টাইম উই আর কনফ্রন্টেড উইথ দ্য কলোনিয়াল প্রবলেম মার্কসিজম নিডস টু বি স্লাইটলি স্ট্রেসড। ঠিক আছে, এখন লক্ষ্য করুন স্লাইটলি স্ট্রেসড মার্কসিজমকে পরিষ্কার করতে তিনি বলছেন না, মার্কসিজমকে স্ট্রেস সম্প্রসারিত করতে বলছেন। পরিষ্কারের বিষয় না, আর ডায়ালেকটিক্যাল স্পিরিট কিন্তু মার্কসিজমকে সম্প্রসারিত করার ব্যাপার আছে। আমরা যদি ডায়ালেকটিক্যাল স্পিরিটের কথাই বলি সেটি হচ্ছে ওই স্পিরিট যা আমরা ধারণাকে, বিষয়কে, ঘটনাকে, অভিজ্ঞতাকে, ইতিহাসের ভেতরে আমরা সময়ের সাথে সম্পর্কিত করবো এবং সময়ের তাগিদে আমাদের দরকার হলে আমাদের স্ট্র্যাটেজি বা ট্যাকটিক আমরা বদলাবো। অর্থাৎ মার্কসিজমের ডায়ালেকটিক্যাল স্পিরিটটা হচ্ছে আমরা মার্কসবাদের দ্বারা ব্যবহৃত হব না, বরঞ্চ মার্কসবাদকে আমরা ব্যবহার করবো। ঠিক আছে, মার্কসবাদ দ্বারা ব্যবহৃত হবে না, কারণ মার্কসবাদের জন্য তো আমাদের সংগ্রাম না, আমাদের সংগ্রাম এর জন্য মার্কসবাদ। এই বিষয়টা ক্ষমা ধরার চেষ্টা করেছিলেন, কিন্তু এই বিষয়টা বিভিন্ন ধরনের ইন্টারপ্রিটেশন একটা হচ্ছে এই যে ক্ষমাকে মার্কসবাদী যে ঐতিহ্য, মার্কসবাদ এবং লেনিনবাদ এবং মাওবাদী ঐতিহ্যের সেই ঐতিহ্য থেকে তাকে বিচ্ছিন্ন করার চেষ্টা। এই বিচ্ছিন্ন উল্লেখ করার বিষয় তিনি আমাদের জানাচ্ছেন যে তিনি খুব ছেলেবেলা থেকে মার্কস এবং লেনিন করছেন এবং মাও করেছেন পরবর্তী সময় এবং তারই পড়ার ইতিহাস তিনি পায় না। তার কাজে বিশেষ করে আমরা যদি খুঁটিয়ে খুঁটিয়ে পাঠ করি তাহলে দেখবো যে তার লাইনে লাইনে পঙ্ক্তিতে পঙ্ক্তিতে মার্কসের যে ইন্ট্রাকশন এবং রেজিস্টার এগুলো আমরা লক্ষ্য করি এবং ভাষাটাও সেই ধরনের গাণিতিক ভাষাগুলোতে রাখবো যে কীভাবে লেনিনীয় ভাষা ব্যবহার করেছেন ফ্রান্স, সেটা আলোচনার জন্য আমি পরে আপনাদেরকে দেবো। একটা উক্তি আছে, একটা না দুটোই উক্তি আছে, দুটো উক্তি আমি মনে করি মোটামুটিভাবে একটা ধারণা দেবে যে কীভাবে তিনি এই লেনিনীয় ভাষা ব্যবহার করছেন, লেনিনীয় একটা ফ্রেমওয়ার্ক ব্যবহার করেছেন।